আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে 17ই ডিসেম্বর রোজ বুধবার আমরা চলে আসছি আজকে বিভিন্ন পাটের দাম ও বিভিন্ন বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে আমি মোহাম্মদ খায়রুল ইসলাম পাট এবং কমেন্ট নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আশা করি আপনাদের এই কমেন্ট বা ভিডিওটা অবশ্যই ভালো লাগবে। তো প্রিয় দর্শক, থাম্বনেইলে আমি কিন্তু একটি সুন্দর একটি কমেন্ট দিয়েছি, যেটা দেখে হয়তো আপনারা সবাই ঠকেছেন যে ৳৪৪০০ সর্বোচ্চ হাই প্রাইস বিক্রি হয়েছে। এটা ফরিদপুর। তো ফরিদপুরে আমরা সর্বোচ্চ বাজারটা দেখে অত্যন্ত খুশি হয়েছি। তো এখন ব্যাপারটা হচ্ছে আমাদের চাষকর বাজার বা অন্যান্য এলাকায় কিন্তু ৪৩০০, ৳৪৩৫০ পর্যন্ত বাজার যাচ্ছে বা গিয়েছে। তবে আজকে কিন্তু আমরা বাজারটা স্বাভাবিকভাবে দেখেছি, বিভিন্ন বাজারে বিভিন্ন দাম। তবে আমার চোখে আজকে ৳৪২৫০ পর্যন্ত চাষকর বাজারে দেখেছি। তবে কোয়ালিটি ভেদে নিঃসন্দেহে ৳৪৩০০ বা ৳৪৩২০ পাট আছে, যদি কোয়ালিটি ভালো হয় নিঃসন্দেহে, এবং সেই দামে কিন্তু ব্যাপারীরা পাটগুলা নিচ্ছে। তো প্রিয় দর্শক, এখন জানার বিষয়, বাংলাদেশে পাট আদৌ কি রপ্তানি হবে কি হবে না? অনেকেই যেই স্বপ্ন নিয়ে এখন পর্যন্ত বুক বেঁধে আছে, বিশেষ করে ব্যবসায়িকেরা, ছোট বড় সবাই কিন্তু বুক বেঁধে বসে আছে যে কবে হবে সেই ৳৫,০০০ বা ৬,০০০। সবার কিন্তু একটি আশা বেঁধে বুক বেঁধে রয়েছে। কিন্তু আমাদের বর্তমান সরকার যা বা পাট উপদেষ্টা বশির সাহেব কিন্তু সেই যে আগ্রহ বা পাট দেশের বাইরে রপ্তানি করা প্রয়োজন, সেই বিষয় নিয়ে কিন্তু আমার মনে হয় না তাদের মাথা ব্যথা আছে। আরেকটা বিষয়, বেনাপোল দিয়ে কিন্তু পাট রপ্তানি করলে কিন্তু অনেক খরচ কম হয়, যেটা আমরা বিভিন্ন ব্যবসায়িক বা বড় মহোদয়ের কাছ থেকে শুনেছি যে বেনাপোল দিয়ে পাট রপ্তানি করলে অনেকটাই কম হয়। তো সেটা পরে আসি আমরা। অনেকেই আবার বলছেন যে, "খায়রুল ভাই, সেফার কি চালু হবে কি হবে না? সেফার কি চালু হবে কি হবে না?" ভাই, এখন পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ বা মূল্যবান কোনো তথ্য এখন পর্যন্ত পাই নাই যে সেফার চালু হচ্ছে কি হচ্ছে না। তবে যেটা দেখতে পাচ্ছি, মনে হয় না যে সেফার চালু হবে। আ মনে হয় না ভালো কিছু। তবে এটা একটা সত্য কথা, যদি ভুলক্রমেও সেফার চালু হয়, তাহলে মনে রাখবেন নিঃসন্দেহে ভালো একটি বাজার যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা অনেক কষ্ট করে আমাকে আমার ভিডিওতে কমেন্ট করেন ভাই। এজন্য আপনাদের অনেক, অনেক ধন্যবাদ। তো আজকের বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম গিয়েছে বা জেনেছি আমরা। গড় এভারেজ কিন্তু দাম আগের মতোই আছে, স্থিতিশীলই আমরা দেখতে পাচ্ছি যে ৪,০০০ থেকে শুরু করে ৪২০০-৪৩০০ পর্যন্ত বাজার কিন্তু যাচ্ছে। তো পরবর্তী সময় যদি ৪৪০০ বা ৳৪৩০০ বা ৳৪৫০০ কোথাও যদি বাজার যায়, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কোন বাজারে কোথায় কী অবস্থা অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকে শুরু করা যাক আজকের বিভিন্ন জায়গার কমেন্ট। একটি বড় ভাই লিখেছে, "ইনশাআল্লাহ দাম ভালো হবে অনেক।" অনেক, অনেক ধন্যবাদ ভাই, যে আপনি এত কষ্ট করে একটি সুন্দর একটি কমেন্ট করেছেন যে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় তাহলে অবশ্যই ভালো কিছু দেখতে পাবো আমরা। সেই আশায় বুক বেঁধে আছি। তো দেখা যাক কতদূর যায়। এখানে একটি ভাই কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম খায়রুল ভাই, কেমন আছেন? আমাদের সিরাজগঞ্জে হাট বাজারে পাট কম কম আমদানি হচ্ছে বর্তমান। দাম চলছে ৪২ থেকে ৪৩৫০ মন। তবে ভাই আরও কিছু ভালো হতে পারে জানুয়ারি মাসে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।" তো সবাই ইনশাআল্লাহ বলছেন, তো আরও শুনে ভালো লাগছে যে আল্লাহ যদি চায় তাহলেই কিন্তু আশা করি ভালো একটি দাম দেখা যেতে পারে। তো জানুয়ারি মাস আসতে কিন্তু আর মাত্র ১৪ থেকে ১৫টা দিন আছে, ১৪ দিন আছে মাত্র। তো দেখা যাক আমরা জানুয়ারি মাসে কি দেখতে পাই। আরেকটি ভাই কমেন্ট করেছে, "আসসালামু আলাইকুম অলরাউন্ডার ভাই, ভালো আছেন?" আলহামদুলিল্লাহ, আল্লাহ যা রাখে আল্লাহ শুকরিয়া। সুস্থ থাকাই জীবনের সবথেকে আ সুস্থ ভালো থাকা। ভাই, হাটবারের দিন পাটের আপডেটটা একটু আগে দিয়েন ভাই, আমরা চেয়ে থাকি। ভাই, আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ কথা কমেন্ট করেছেন। তো ভাই, সত্যি কথা বলতে, আমি হাটবারে বলেন, আমি অন্যের ওয়াইফাই দিয়ে এখনও ভিডিও আপলোড করে থাকি। যার কারণেই
এক জায়গায় যদি ওয়াইফাই কানেক্ট না পাই হয়তো আরেক জায়গায় যেতে হয়। সেই কারণে আমার সময়টা পাচ্ছি না। আর সেই আরেকটা কথা হচ্ছে একটু ব্যস্ততা বেড়েছে। ২-১ জন মানুষ খেজুরের গুড় ১ কেজি ২ কেজি করে আ নিচ্ছে বা নিতে চায়। যার কারণেই খুব মানে সময়টা একটু লেট হচ্ছে। যেমন আজকে এক ভাই খুব আ অনুরোধ করেছিল যে ৫ কেজি ভাই খেজুরের পাটারি করছি ঝোলা গুড়। তো দিয়েছিলাম এই কারণে দেরি হয়েছে। সো আন্তরিকভাবে দুঃখিত। চেষ্টা করব প্রতিদিনই সকাল, সকাল আপডেট দেওয়ার জন্য ভাই। তো দেখি আর কোন ভাই আমাদের কমেন্ট করেছে। এখানে একটি বড় ভাই কমেন্ট করেছে, আমাদের ফরিদপুর পাটের বাজার ৪৪০০ টাকা মণ এবং এটা ৪১ কেজিতে মণ। প্রিয় দর্শক, আসলে এটাই সর্বোচ্চ বাজার এবছরের আমার মনে হয়। তো এই বছরের সর্বোচ্চ কোথায় কি বাজার যদি ৪৪০০ টাকার উপরেও যায় তাহলে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমরা সবাই হয়তো ভাবতেছি যে পাটের বাজার কেন পরিবর্তন হচ্ছে না বা আরও দ্রুত পরিবর্তন হওয়ার দরকার। আসলে ভাই আন্তর্জাতিক বাজার সবকিছু দেখেই কিন্তু সবকিছুই পরিবর্তন হয়। সেদিকে লক্ষ্য করতে হবে। আমাদের পাশের রাষ্ট্র ইন্ডিয়া বা নেপাল বা পাকিস্তান সেদিকেও কিন্তু লক্ষ্য করতে হবে। তো সেদিক দিয়ে যদি দামটা আরও ইনক্রিজ বা ডেভেলপ যদি হতো তাহলে নিঃসন্দেহে কিন্তু আরও দাম বাড়ার সম্ভাবনা থাকতো। তো তারপরে যারা ইন্ডিয়া থেকে আমার ভিডিও দেখেন বা নেপাল থেকে বা পাকিস্তান থেকে প্লিজ ভাই কমেন্ট করবেন বা গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন। And very very thanks for watching my video. And regular keep watching my video. And many thanks to those who watch my video home and abroad. তো যারা দেশের বাইরে থেকে যারা আমেরিকা বা কানাডা বা হচ্ছে মানে অর্থাৎ অস্ট্রেলিয়া অনেকেই দেখি আমরা ভিডিও দেখেন, তো খুব ভালো লাগে ভাই। তো অনেক ধন্যবাদ। তো চলুন আরও কয়েকটা কমেন্ট আছে সেটাও আমরা দেখব ইনশাআল্লাহ। আসলে সবাই চাচ্ছে যে বশির সাহেব পদত্যাগ করুক, যে ওয়াই ওয়ান্ট টু বশির সাহেব রেজিগনেশন। বাট কিন্তু আমরা যতই চাচ্ছি আসলে কিন্তু তাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে কিনা সেটা একটা দেখার বিষয়। বড় যারা চ্যানেল আছে বাংলাদেশের, আমি রিকোয়েস্ট করব সেই সকল চ্যানেল যদি পার্ট নিয়ে যদি বড় নিউজ করে তাহলে আমার বিশ্বাস পার্ট আরও ডেভেলপ হবে। এই বড় ভাই একটি কমেন্ট করেছে যে, খায়রুল ভাই বড় ভাই পার্ট কি ৫,০০০ হবে? ভাইরে ভাই, একমাত্র আল্লাহ তাআলা জানে, ওয়াল্লাহু আলাম। আল্লাহই ভালো জানে যে ৫,০০০ হবে কিনা ১০,০০০ হবে। তবে মানুষের আশা আল্লাহ যে মানুষিক জ্ঞান দিয়েছে সেই জ্ঞান অনুযায়ী হয়তো ভাবছে ৫,০০০ হবে। সামনের দিকে কেমন হতে পারে আলোচনা সাপেক্ষে জানাবেন। ভাই সুন্দর একটি প্রশ্ন করেছেন বা কমেন্ট করেছেন। আলোচনা সাপেক্ষে এখনও সেভাবে জোরালো কোনো তথ্য পাই নাই বা পাচ্ছিও না, এবং দেশের বাইরে পাট কতটা রপ্তানি হবে সেটাও এখনও কিন্তু আমরা কোনো তথ্য পাই নাই। যদি পান অবশ্যই আপনারাও কমেন্ট করে জানাবেন। যারা পাট ব্যবসায়িক বা যারা শিফারে বা পাট দেয় তাদেরও আমরা জিজ্ঞাসা করে দেখেছি। ওনারাও বলছে যে এমন কোনো তথ্য বা গুরুত্বপূর্ণ তথ্য নাই যে সেবার চালু আদৌ হবে কি হবে না। এই কারণে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি সবাই নিশ্চুপ হয়ে আছে। যদি সেপার পাট নেয় বা দেশের বাইরে পাট রপ্তানি হয় অবশ্যই জানাবো ইনশাআল্লাহ। আর সর্বশেষ বলি ভাই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আর আমার আরেকটি চ্যানেল আছে নিউ বাজার, যদি ভালো লাগে একটু ঘুরে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।